হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের 4 মে 2026 শিফট 3 হবে। তো আজকের প্রথম কোশ্চিন চলো, একটা সরল রয়েছে। তো আমরা প্রথমে এগুলোকে লিখে দিব। 53 যোগ 72 বিয়োগ 36। আচ্ছা, এটাকে গুণ করে লিখি 49 দিয়ে 98। তো যোগ 98 বিয়োগ, এটাকেও ক্যালকুলেশন করে নিই। 47 আর 11 হচ্ছে 58। চলো এবারে আমরা এটা ক্যালকুলেশন করি। আচ্ছা, বিয়োগগুলো আগে যদি করে নিই, 98 থেকে 58 যদি বিয়োগ করি তো 40, আর 72 থেকে 36 যদি বিয়োগ করি তাহলে 36। তাহলে এখানে যোগ আর 53 যোগ। এবার এটিকে আমরা যোগ করে নেব। 6 আর 3 9, 9 0 9, 5 3 8 4 12, 129 হচ্ছে অ্যান্সার, অপশন এ। তারপরে আবার সরল রয়েছে, তো আমরা আবার লিখে দেব। হ্যাঁ, আচ্ছা, এটা বিয়োগ আছে, একবারে বিয়োগ করেই লিখি, ঠিক আছে। 13 থেকে 7 বাদ 6, আর 8 থেকে 4 বাদ 4, অর্থাৎ 46, যোগ 19, এটা ভাগ করলে হবে 12, বিয়োগ এটা অফ মানে হচ্ছে গুণ, তো 28 একে 28 বিয়োগ 21, তাই তো। এটা যদি বিয়োগ করি তো হবে 7, আর এটি যদি যোগ করি 6 9 15, আর 2 17, আর 7 17, আর আচ্ছা কিছু একটা ভুল করছি নাকি, চলো আগে করি। 46 আর 19 যদি আমরা যোগ করি তো 9 6 15, 4 একে 5 6, 65, আর 12 যদি যোগ করি তো 77, 77 আর 7 যদি যোগ করি তো 7 7 14, আর 7 একে 8 84। হ্যাঁ, অপশান ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে রুট ওভার দিয়ে রয়েছে, তো উপরে দেখো 225 রয়েছে। 225-এর বর্গমূল হচ্ছে 15, আর 4টার পরে দশমিক আছে তো আমরা 2টার পরে লিখব, ঠিক আছে। আর নিচে 4, 4-এর বর্গমূল হচ্ছে 2, 2টার পরে দশমিক আছে তো আমরা বর্গমূল বের করার জন্য 1টার পরে দশমিক দেবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি দশমিক উড়িয়ে দিই, এটার 1টার পরে উড়িয়ে দিলে এটা একটা আগে চলে আসবে, মানে 1.5/2 হয়ে যাবে, ঠিক আছে। 1.5/2, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 0.75, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে আবার সরল রয়েছে। আচ্ছা, এটা বীজগণিতের সূত্র ধরে করলে হবে, আর নাহলে একটা দেখো অ্যাপ্রক্সিমেট যদি ধরো, তো আমি এটা 4.10 আছে তো আমি এগুলোকে 4 ধরলাম, ঠিক আছে। তো এটা 4 4 16, আর এগুলো 2-এর কাছাকাছি আছে, 1.9 মানে 2-এর কাছাকাছি, তো এই দুটোকে 2 ধরে নিলাম। তো 2 দিয়ে 4, 16 যোগ 4 যোগ 15.58, তার মানে এটা কিসের কাছাকাছি আসবে? 20, 4 16 আর 4 20, আর 15 35.58 আসছে। এটা কিন্তু এক্সাক্ট উত্তর বেরোচ্ছে না, ঠিক আছে। এটা আমি অ্যাপ্রক্সিমেট ধরছি, প্রায় হতে পারে। তো 35.58 মানে 36-এর কাছাকাছি, তো অপশান এ আমরা অ্যান্সার করতে পারি। আর না হলে বীজগণিতের নিয়মে আমরা করব, কিভাবে দেখো। 4.10কে আমরা এ ধরলাম, তো এটা হয়ে যাবে এ স্কোয়ার, আর এটা হবে বি স্কোয়ার, আর এটা 15.58 মানে 2ab, ঠিক আছে। এ আর বি গুণ করে মানে 4.10 আর 1.90 যদি গুণ করে আবার যদি 2 দিয়ে গুণ করি তাহলে 15.58 হবে, তো 2ab, ঠিক আছে। তো এবারে এটা কিসের সূত্র হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তার মানে এ প্লাস বি মানে 4.10 আর 1.90 যোগ করে নাও। তো 4.10 আর 1.90 যোগ করলে কত হবে? 6, তো 6-এর স্কোয়ার মানে 36, ঠিক আছে। যেটা দিয়ে করো, অ্যাপ্রক্সিমেট দিয়ে করলেও উত্তর হয়ে যেত। একটি রম্বসের ক্ষেত্রফল 180 বর্গ সেমি, এর একটি কর্ণ 20 সেমি হলে দুটি কর্ণের অনুপাত কত? তার মানে ইজি, ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু প্রথম কর্ণ অর্থাৎ D1 গুণিত D2 সমান হচ্ছে 180, ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা কি বসাবো? হাফ ইন্টু D1 তো দেওয়া আছে, কর্ণ একটা দেওয়া রয়েছে 20, আর একটা কর্ণ আমাদের বের করতে হবে, মানে D2 এর মান বের করতে হবে। এটা যদি আমরা কাটি তো 10,
আর 10 দিয়ে যদি 180কে কাটি তো হবে 18, তার মানে D2 মানে হচ্ছে 18। ঠিক আছে, তো দুটো কর্ণের আমাদের কি চেয়েছে, অনুপাত চেয়েছে, তাই তো। তো একটা কর্ণ হচ্ছে 20 আর একটা কর্ণ হচ্ছে 18, তো দুটোর অনুপাত কত হবে, 10:9। অপশন ডি হচ্ছে অ্যান্সার। একটি রম্বসের পরিসীমা 100 সেমি, এর একটি কর্ণ 30 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, পরিসীমা মানে রম্বসের চারদিকের বাহুর যোগফল দেওয়া রয়েছে, পরিসীমা দেওয়া রয়েছে, তার মানে একটা বাহু অবশ্যই 25। ঠিক আছে, তাহলে তো চারটা বাহু মিলিয়ে 100 হবে। একটা কর্ণ দেওয়া রয়েছে 30, তো আমি ধরে নিলাম এটা কর্ণ হচ্ছে 30 আর এটা কর্ণ আমাদের বের করতে হবে। তাহলে এটা যদি কর্ণটা 30 হয়, তার মানে অর্ধেক এটুকু কত হবে, 15, আর এটুকু আমাদের বের করতে হবে। ঠিক আছে, তার মানে এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ হয়ে গেল। তো লম্বটা আমাদের বের করতে হবে, লম্ব স্কোয়ার সমান 25 স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, তাহলে 25 স্কোয়ার মানে 625, আর এখানে এই যে এইটুকু 15 পেয়েছি, পুরো কর্ণটা যেহেতু 30 তো অর্ধেক 15 লেখাটা একটু মানে খারাপ হয়ে গেছে, 15। তো ওটা হচ্ছে ভূমি, তো ভূমি স্কোয়ার মানে 15 স্কোয়ার মানে 225। ঠিক আছে, একবারে করে নিচ্ছি মুখে মুখে বলে। লম্ব স্কোয়ার এটা বিয়োগ করলে হবে 400, তো লম্ব সমান তাহলে 400-এর বর্গমূল হচ্ছে 20, তার মানে এইটুকুর মান আমরা 20 পাচ্ছি। ঠিক আছে, তো একটা কর্ণ তো আমরা 30 পেয়ে গেছি, আর এখানে অর্ধেকের মান যদি 20 হয়, তো এটা পুরোটার মান তাহলে 40 হবে, তার মানে এটা কর্ণটা হবে 40। ঠিক আছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, এ এবং বি এর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক লসাগু হলো 36 এবং সি সমান 24 হলে এ বি সি এবং সি এর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা লসাগু কত? আচ্ছা, দুটো সংখ্যার লসাগু দেওয়া রয়েছে আর একটা সংখ্যা দেওয়া রয়েছে, আবার বলছে ওই দুটো সংখ্যার লসাগু আর প্লাস এটা একটা সংখ্যার সবটার একসঙ্গে লসাগু কত হবে। তো দুটো সংখ্যার লসাগু আর এটার সংখ্যাটার লসাগু একসঙ্গে লসাগু বের করলে হয়ে যাবে। তো 36 আর 24-এর লসাগু বের করো। 36 আর 24-এর লসাগু হবে 72, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মানে 72-ই একটা সংখ্যা যেটা 36 দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও ভাগ যাবে, অন্যগুলোও যাবে কিন্তু সবথেকে ছোটোটা নিতে হবে। ঠিক আছে, দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু হচ্ছে 12। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ওই দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ লসাগু হতে পারে? দেখো, গরিষ্ঠ সাধারণ অর্থাৎ গসাগু যদি 12 হয়, তো লসাগু অবশ্যই ওই গসাগু এর গুণিতক হবে, মানে 12-র গুণিতক হবে। এখানে 130 12 দিয়ে ভাগ যাবে না, মানে গুণিতক নয়। 110 12 দিয়ে ভাগ যাবে না। 144 12 দিয়ে ভাগ যাবে, 12 12 144 হয়, 95 যাবে না। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। এ বি এর থেকে 30% কম, যদি এ এর মান 630 হয় তবে বি এর মান কত? দেখো, এ রয়েছে, বি রয়েছে, এ বি এর থেকে 30% কম, মানে বি যদি 100 হয় তো এ 30 কম হবে অর্থাৎ 70 হবে, তাই তো। কিন্তু এখানে এ এর মান দেওয়া রয়েছে 630, তার মানে 70-এর মান 630, তাহলে 100-র মান কত? তো 100 গুণিত ঐকিক নিয়মে করলে এটা উল্টে দাও, এখানে 630/70, এটা যদি কাটো তাহলে এটা 9, তার মানে 900, অপশান সি। ঠিক আছে, বা এখানে মুখে মুখে করতে হবে, এটা দেখো এটা 9 গুণ হয়েছে, তার মানে 100-কে 9 গুণ করে দাও 900। ঠিক আছে, অপশান সি হচ্ছে অ্যান্সার। এ হলো বি এর 1/4 অংশ, এ বি এর থেকে শতকরা কত ভাগ কম? দেখো, এ যদি কি বলছে, বি এর 1/4 অংশ, মানে বি যদি 4 হয় তো এ হবে 1 অংশ, কত কম? 3 কম। ঠিক আছে, এবার শতকরা চেয়েছে, তো দেখো 4-এ কম হচ্ছে 3, তো 100-তে কত কম? শতকরা মানে ওটাই তো, 100-তে কত কম? তাহলে 4 25 100, 3 25 75, অর্থাৎ 75 কম। অপশন এ হচ্ছে অ্যান্সার। আর যদি তোমাদের ফ্র্যাকশনগুলো মুখস্থ থাকে, যেমন 1/4 মানে হচ্ছে 25, 2-এর 4 মানে হচ্ছে 50, 3-এর 4 মানে হচ্ছে 75, 4-এর 4 মানে 100, এইভাবে যদি মনে থাকে তাহলে এমনিতে বুঝতে পারছি এটা 1/4 মানে 25, তাহলে 25 কম মানে 75। ঠিক আছে, বা 3-এর 4 পেয়ে যাচ্ছি আমরা এখানে, 3-এর 4 মানে 75 এমনিতে। ওকে, বুঝতে পারলে হলো, যেভাবে বুঝতে পারি আমরা। চলো, তারপরে একটি বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 520 টাকা, যদি ক্ষতির শতকরা হার 20% হয় তবে বস্তুটির ক্রয় মূল্য কত?
তো আমি ধরে নিলাম বস্তুটি ক্রয় মূল্য 100। ঠিক আছে, তো ক্ষতির শতকরা হার মানে 20 টাকা ক্ষতি করে বিক্রি করছে, তার মানে বিক্রি করবে 80 টাকায়। ঠিক আছে, তো ক্ষতি হচ্ছে 20 টাকা যেটা বললাম। এবার এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হচ্ছে 20, কিন্তু এখানে পার্থক্য দেওয়া হচ্ছে 520, তার মানে 20-র মান হচ্ছে 520। আমাদের চেয়েছে কি ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্য 100 ধরেছি, 20-র মান যদি 520 হয় তো 100-র মান কত। ঐকিক নিয়মে করতে পারো বা এইভাবে দেখো এটা কত গুণ হয়েছে, 20-কে 5 দিয়ে গুণ করলে 100 হচ্ছে, এটাকেও 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 5 25 আর 5 20 100 মানে 2600। অপশান এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একটি বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হলো 420, একদম একই অঙ্ক, হুবহু করে নিব আমরা। 16% মানে হচ্ছে 420, তো 100 মানে কত, মানে ক্রয় মূল্য 100 ধরে করে নিলাম, যেটা আগে করলাম একই অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এটা ওইভাবে হবে না যেটা আমি ভাবছিলাম, কত গুণে এটা গুণটা আসছে না, চলো এটা ঐকিক নিয়মে করি, এটা উল্টে দাও 100/16। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4 4 16, আর এটা হবে তাহলে 4 1 4, 105, তাই তো। আর এটা 4 25 100, তো 105-কে 25 দিয়ে গুণ করলে 5 25 125, 125-এ তো আমরা 2 বসে দিলাম, এই একটা থাকলো 5 25 থেকে 25 26, তো 105-কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তো 26 25 হবে। অপশান এ। একা কোনো কাজের 40% 8 দিনে পূরণ করতে পারে, একই কাজের কত শতাংশ 15 দিনে পূর্ণ করবে। কোনো ব্যাপার নেই, ঐকিক নেমে করবো, 8 দিনে করে 40%, তাহলে 15 দিনে কত। ঠিক আছে, ঐকিক নেমে করে নাও, 40 গুণিত 8 দিনে যদি 40% করে 15 দিনে তার বেশি শতাংশ করবে, তার মানে বেশিটা উপরে হবে, অর্থাৎ উল্টে যাবে এটা। ঠিক আছে, 5 8 40 মানে 75। অপশান বি হচ্ছে অ্যান্সার। এ এবং বিকে একটি কাজের জন্য নিযুক্ত করা হয়েছে। এ কাজটিতে 6 দিন এবং বি কাজটিতে 4 দিন কাজ করেছে। এ এবং বি এর প্রতিদিনের কাজের পরিমাণ যথাক্রমে 3 ইউনিট এবং 5 ইউনিট। যদি এ এবং বি মোট এতই টাকা মজুরি পায়, তবে তাদের প্রাপ্ত অংশের টাকার মধ্যে পার্থক্য কত। দেখো এ রয়েছে একজন, বি রয়েছে, এ 6 দিন করেছে, বি 4 দিন করেছে। এর ক্ষমতা হচ্ছে 3 ইউনিট, মানে একদিনে 3টা কাজ করতে পারে, তো 6 দিনে অবশ্যই 18টা কাজ করবে। নিচে লিখলে আবার, আচ্ছা তীরচিহ্ন দিয়ে লিখছি, এটা গুণ করলে হবে 18। ঠিক আছে, আর এ ক্ষমতা হচ্ছে 5, তার মানে 4 5 20। ঠিক আছে, তার মানে এ 18 টাকা পাবে আর বি 20 টাকা পাবে, কিন্তু বলছে এ ও বি মোট টাকা এতই টাকা পেয়েছে, তো মোট কত পেয়েছে 38 টাকা, তো 38-এর মানেই হবে 4408। ঠিক আছে, তবে তার প্রাপ্ত অংশের টাকার মধ্যে পার্থক্য কত, 18 আর 20-র মধ্যে পার্থক্য হচ্ছে 2, তো 2 মানে কত, বাস। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন হচ্ছে কোথায় লিখবো, স্ক্রিনে তো ভরে আছে। 44 গুণিত 2/38, 19 দিয়ে কেটে দাও, আর 19 দিয়ে যদি এটা কাটি আমরা, 19 2 38, আর নামছে 6, তো 60 3 19 57, 19 2 38 232। অপশান সি হচ্ছে অ্যান্সার। একটি রেলগাড়ি 15 মিটার পার সেকেন্ড গতিতে চলে এবং একটি 500 মিটার লম্বা সেতুকে 65 সেকেন্ডে পার করে। রেলগাড়িটির দৈর্ঘ্য কত। দেখো 1 সেকেন্ডে যাচ্ছে 15 মিটার, তাহলে 65 সেকেন্ডে কত যাবে, 15 গুণিত 65, তাই তো। 1 সেকেন্ডে 15 গেলে 65 সেকেন্ডে গুণ করে নিতে হবে, তো এটা গুণ যদি করি তো 5 15 75, আর 6 15 90, 975। ঠিক আছে, এবার দেখো যখন একটা রেলগাড়ি পার হয় তখন কিন্তু ও নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের বা সেতুর দৈর্ঘ্য যায়, তো এখানে সেতু দৈর্ঘ্য 500 মিটার রয়েছে, আর রেলগাড়ি দৈর্ঘ্য বলেছে, তো কী বললাম, যখন পার হয় তখন ও সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য যায়, তার মানে 975-এর মধ্যে ওর নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য আছে, তো এখান থেকে আমি সেতুর দৈর্ঘ্যটা বিয়োগ করে দেবো, তো অর্থাৎ 475, তার মানে রেলগাড়ির দৈর্ঘ্যটা হয়ে গেল 475। অপশন বি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 80 কিলোমিটার দূরত্ব 8 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে সমপরিমাণ দূরত্ব অর্থাৎ 80 কিলোমিটার 4 ঘন্টায় অতিক্রম করতে পারে। স্থির জলে নৌকার গতিবেগ কত। আমি কি বলেছিলাম, একটা ছক বানাবে। ঠিক আছে, ছক বানিয়ে এবারে একটা জিনিস মনে রাখবে, ছকটা কিন্তু সবসময় ঘন্টায় হয়,
ঠিক আছে, ঘন্টা এটা ছকটা, তার মানে 1 ঘন্টায় কত হয় ওটা আমাকে বের করতে হবে। 8 ঘন্টায় দেখো 80 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় 10 কিমি যাবে। এবার এটা কি বলছে প্রতিকূলে, তো এটা প্রতিকূলে 10 বসিয়ে দিলাম। অনুকূলে 4 ঘন্টায় 80 যাচ্ছে, তোমার 1 ঘন্টায় 20 যাবে, তো অনুকূলে 20 বসিয়ে দিলাম। স্থির জল মানে মাঝখানেটা চেয়েছে, মাঝখানেটা বের করার জন্য এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 20 আর 10 যোগ করলে 30, ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 15। ঠিক আছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে যদি চাইতে যে স্রোতের গতিবেগ কত, তাহলে স্রোতের গতিবেগ দেখো ডিফারেন্স কত হচ্ছে 5, তাই তো 10-এর সঙ্গে 5 যোগ করলে 15, 15-এর সঙ্গে 5 যোগ করলে 20, তার মানে এগুলো এটা হচ্ছে স্রোতের গতিবেগ। তো স্রোতের চাইলে 5 হতো, আমাদের স্থির জল চেয়েছে, তো 15 আমরা অ্যান্সার পেয়ে গেছি। ওকে, দুটি সংখ্যা এ এবং বি এর অনুপাত 7:5, যদি দুটি সংখ্যার সাথে 3 যোগ করা হয় তবে এ এবং বি এর অনুপাত 4:3। এ এবং বি এর প্রাথমিক মান দুটি যোগফল কত? প্রাথমিক মান বলেছে মানে এটার 7-5 12, 12 গুণিত কোনটা কোনটা হবে, 28 হবে না, 36 হবে, 24, আচ্ছা দুটো অপশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে 36 বা 24-এর মধ্যে একটা উত্তর হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে যখন হলো না তো আমরা এক্স ধরে নিই, 7x আর একটা সংখ্যা আছে 5x, দুটো সংখ্যার সঙ্গে যখন আমরা 3 যোগ করে দেবো, 3 যোগ করলে অনুপাত চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, 4 আর 3, এখান থেকে এক্সের মান বের করো। 3 7 21x প্লাস 3 3 9, মানে কোনাকুনি গুণ করছি। ঠিক আছে, এবার 4 5 20x, এটা কোনাকুনি গুণ করলে প্লাস 3 4 12। ওকে, 20xটাকে যদি বাম দিকে নিয়ে চলে আসি 21x-এর কাছে, তাহলে মাইনাস হবে, তাই 21x থেকে 20x বাদ দিলে এক্স, একটা এক্স থাকবে। আর 9কে যদি ডান দিকে নিয়ে আসি 12-র কাছে, তাহলে বিয়োগ হবে, তাই তো। তো 12 থেকে 9 বাদ 3, তার মানে এক্সের মান হচ্ছে 3। এক্সের মান 3, তো আমরা সংখ্যা কী ধরেছিলাম, একটা 7x ধরেছিলাম, তো এক্সের মান যদি 3 হয় তো 7x মানে কত, 7 গুণিত 3 মানে 21, আর একটা হচ্ছে 5x মানে 3 5 15, তো সংখ্যা হচ্ছে 21 আর 15, আমাদের সংখ্যা দুটি যোগফল চেয়েছে, তাহলে যোগফল হচ্ছে 36, অপশন বি হচ্ছে অ্যান্সার। একটি বস্তু 20% লাভে বিক্রি করা হয়, বস্তুটিতে দেওয়া ছাড়ের পরিমাণ তার বিক্রয় মূল্যের 9/11 অংশের সমান, বস্তুটির ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা দেখো, 4টা টেবিল বানাও, একটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ছাড়, আর একটা হচ্ছে ধার্য মূল্য। এবার কি বলছে, ছাড়ের পরিমাণটা বিক্রয় মূল্যের 9/11, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 11 হয় তো ছাড় হবে 9। ঠিক আছে, তার মানে ধার্য মূল্য কত হবে, তাহলে 9 আর 11 20, তার মানে 20 টাকাতে 9 টাকা ছাড় দিবে, তাহলে 11 টাকায় বিক্রি করবে। ঠিক আছে, তাহলে আমরা 3টা জিনিস পেয়ে গেলাম। ক্রয় মূল্য আমাদের বের করতে হবে, ক্রয় মূল্য বের করার জন্য এটা লাগবে আমাদের। কি বলছে, 20% লাভে বিক্রি করা হয়। ঠিক আছে, 20% মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করে, কিন্তু এখানে তো বিক্রয় মূল্য আমরা 11 টাকা পাচ্ছি, মানে 120 মানে হচ্ছে 11, তাহলে 100-র মান অর্থাৎ ক্রয় মূল্যটা কত? ঠিক আছে, তাহলে 100 গুণিত 11/120, এটা যদি করি আমরা 5 20 আর 6 20, তার মানে 55/6, তো ক্রয় মূল্য হচ্ছে 55/6। ঠিক আছে, তো আমাদের কী চেয়েছে, ক্রয় মূল্য আর ধার্য মূল্যের অনুপাত, তো ধার্য মূল্য হচ্ছে 20, তো আমরা লিখে দিলাম এদিকে 20, আর ক্রয় মূল্য হচ্ছে 55/6, এটা অনুপাত বের করতে হবে। অনুপাত বের করার জন্য দেখো ভগ্নাংশ আছে, তো আমরা 2 দিকে 6 দিয়ে গুণ করে দেব, এটাকেও 6 দিয়ে গুণ করে দাও, তো 6 20-তে হবে, নিচের দিকে লিখছি 120, আর এটা 6 6 তো কেটেই যাবে, তাহলে 55 থাকবে। ঠিক আছে, ওই 6কে উঠানোর জন্যই তো আমরা 6 দিয়ে গুণ করলাম, তাহলে 120/55, 5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 5 24-এ 5 11-তে, তার মানে 24 এটা অনুপাত। ঠিক আছে, 24/11 হচ্ছে অ্যান্সার, অপশন বি। একটি বস্তুর ধার্য মূল্য 3000 টাকা, 10% এবং A% দুটি পরপর সাকসেসিভ ছাড় দেওয়ার পর বস্তুটিকে 1890 টাকায় বিক্রি করা হয়, এর মান কত? আচ্ছা দেখো, 3000 টাকা দাম রয়েছে, ঠিক আছে, ওর মধ্যে 10% ছাড় দিচ্ছে, মানে 100 টাকার জিনিস 100 বিয়োগ 10 মানে 90 টাকায় বিক্রি করলো, গুণিত আরেকবার ছাড় দিচ্ছে, তো 100 টাকার জিনিস, এটা A% রয়েছে, তো আমরা তো ডাইরেক্ট বিয়োগ করতে পারবো না একে, তাহলে 100 বিয়োগ লিখে দিলাম। এটা যেমন 10% ছিল তো ডাইরেক্ট বিয়োগ করে দিলাম, 100 বিয়োগ 10 মানে 90। ঠিক আছে, তো এতটি ছাড় টাড় দেওয়ার পরে সমান, এখানে যেটা সমান দিয়ে অ্যান্সার হবে ওটা হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রি করবে ছাড় দেওয়ার পরে, তো 1890 টাকায় বিক্রি করছে, তো আমাদের এই ক্যালকুলেশন থেকে আমাকে এর মানটা বের করতে হবে।
তো এখান থেকে আমরা ডাইরেক্ট সমানের উপর কাটবো, ঠিক আছে? তাহলে আগে এপারেই কেটে নিই বাম দিকে। এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে দাও। এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এ একটা শূন্য, এ একটা শূন্য কেটে দাও। আর নিচে কিছু থাকছিল না, তার মানে সমানের উপরে কাটবো। সমানের উপরে যদি 9 এখানে আছে, এই 9 দিয়ে কাটি তো 9 2 18, 9 কে 9 0। 3 দিয়ে যদি আমরা কাটি তো 3 7 21 0। তার মানে এবারে থাকছে 100 বিয়োগ এ সমান 70। তাহলে 100 থেকে কত বিয়োগ করলে 70 হবে? 30 বিয়োগ করলে। তার মানে এর মান হচ্ছে 30। অপশন ডি হচ্ছে অ্যান্সার। 25, 5, 20 এবং এক্স সমানুপাতে থাকলে এক্সের মান কত? একদম ইজি, বসিয়ে দাও একদিক থেকে। উপরে 25, নিচে 5 সমান, সমানুপাত যেটা সমান, উপরে 20 আর নিচে এক্স, চারটা সংখ্যা এভাবে রয়েছে। এক্সের মানটা বের করতে হবে। কোনাকুনি গুণ করো, 25 গুণিত এক্স, এটা কোনাকুনি গুণ করলে 20 গুণিত 5, ঠিক আছে? তো এক্স সমান তাহলে 20 গুণিত 5/25, তো 5 5 25, 4 5 20। অপশন এ হচ্ছে অ্যান্সার 4, এক্সের মান 4। ওকে, তো আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।